আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে মহান মুনিব আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদের মধ্যে আসার এবং বসার, নামাজের পূর্ব মুহূর্তে কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলার এবং শুনবার মতো হিম্মত, শক্তি, তৌফিক, ধৈর্য দান করলেন। সেই মালিকের দরবারে শুকরিয়া। জবান খুলে সকলে বলছে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুসলিমিন রাহমাতাল লিল আলামিন, মহানবী, শেষ নবী, আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা গত জুমায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে আলোচনা করতে গিয়ে একটা পয়েন্টের উপরে আলোচনা করতেছিলাম, সেটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই নিজের জন্য প্রতিশোধ গ্রহণ করতেন না। একটা পয়েন্টের উপরে আপনাদের সামনে গত জুমায় আলোচনা করেছিলাম। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, সেই ধারাবাহিকতা বজায় রেখে পরের পয়েন্টগুলোর উপরে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা পানাহ চাচ্ছি, দয়া চাচ্ছি। রব্বুল আলামিন যেন আমাদেরকে সমস্ত প্রকার আসমানি বালা, জমিনি বালা, সমস্ত প্রকার বালা মুসিবত থেকে যেন কুদরতের হাতে হেফাজত করেন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আজকে মোটামুটি 10টার দিকে আমাদের সারা বাংলাদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। আমি সে সময় সূরা কাহাফ তেলাওয়াত করতেছিলাম, রুমের মধ্যে বসা ছিলাম খাটের উপরে। তো যেভাবে অন্য কেউ অনুভব করেছে কিনা, অনুভব করারই কথা, কারণ যেভাবে নড়ে উঠেছে, আমি তো সে জায়গায় থমকে গিয়েছিলাম যে কি হলো। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে যেন হেফাজত করেন, বলেন আমিন। আজকের জুমাতে ভূমিকম্প কেন হয় এই বিষয়ের উপরে আলোচনা করলে ভালো হতো, কিন্তু আলোচনা করার জন্য একটা প্রস্তুতিরও ব্যাপার থাকে। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে কোনো এক জমায় বলবো ইনশাআল্লাহ। সমাজের মধ্যে যখন বেহায়াপনা বেড়ে যায়, অন্যায় অশ্লীলতা যখন বেড়ে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ভূমিকম্প দেন। ভূমিকম্প হওয়ার অনেকগুলো কারণ আছে, এর মধ্যে এটা একটা কারণ। সমাজের মধ্যে অশ্লীলতা যখন বেড়ে যায়, গান বাজনা যখন বেড়ে যায়, বেপরদা যখন বেড়ে যায়, সন্তান যখন মা বাবার অবাধ্য হয়ে যায়, তখন সমাজের মধ্যে, দেশের মধ্যে আল্লাহ তাআলা ভূমিকম্প দেন। আমরা আমাদের এই ছোট জীবনে দেখেছি ভূমিকম্পতে এই পৃথিবীর মধ্যে যতগুলো দেশ আছে, অনেক দেশ অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বড় বড় ভূমিকম্প হলেও বাংলাদেশকে আল্লাহ তাআলা কোনো না কোনোভাবেই হেফাজতের মধ্যে রেখেছেন, আলহামদুলিল্লাহ। এর মধ্যে অন্যতম একটা কারণ, আল্লামা আবু তাহের মেজবা হাফিজাহুল্লাহ তিনি লিখেছেন যে আমরা সবাই গুনাহগার, গুনাহ করে রাত্রের বেলা ঘুমায়া যাই, কিন্তু আমাদের দেশের মধ্যে যতগুলো মাদ্রাসা আছে, এই সমস্ত মাদ্রাসার মধ্যে যতগুলো তালেবুল ইলম আছে, আমরা গভীর রাত্রে ঘুমালেও তারা ঘুমায় না। তারা গভীর রাত্রে উঠে মালিকের কালাম থেকে তেলাওয়াত করে, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে যে মালিক, যেখানে বসে কোরআনের তেলাওয়াত করি সেই জায়গার মধ্যে আপনি রহমত নাজিল করেন, এই দেশের মধ্যে রহমত নাজিল করেন। হয়তোবা আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়ার বদৌলতে, কোরআনের খাতিরে আমাদের দেশটাকে এখন পর্যন্ত সুন্দরভাবে বহাল তবিয়তে টিকিয়ে রেখেছেন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, ক্ষমা চাই, রব্বুল আলামিন যেন আমাদের জীবনের অতীতের সমস্ত গুনাহগুলোকে যেন মাফ করে দেন, সমস্ত প্রকার বালা মুসিবত থেকে যে আমাদের দেশকে যেন হেফাজত করেন, আমাদের এলাকাকে যেন হেফাজত করেন, আমাদের পরিবারকে যেন আল্লাহ তাআলা যেন হেফাজত করেন, সর্বোপরি আল্লাহ তাআলা যেন আমাদেরকেও যেন হেফাজত করেন। আমাদের পুরা জান মালের জিম্মাদার যেন আল্লাহ তাআলা হয়ে যান, সবগুলো যেন কুদরতের হাতে যেন হেফাজত করেন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকে আমরা প্রথম 11 নম্বর পয়েন্ট জানবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধক্ষেত্র ছাড়া কখনোই কাউকে আঘাত করেননি। যুদ্ধের ময়দানে যেটা হয়, স্বাভাবিক মানুষের উপরে যখন আক্রমণ করতে আসে, তখন সে নিজেকে আক্রমণ থেকে বাঁচাবে
এবং সে যেহেতু আল্লাহর দুশমন, কোরআনের দুশমন, ইসলামের দুশমন, তার উপরে আক্রমণ করবে, এটাই স্বাভাবিক। অতএব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 27টা যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করেছেন। অন্যান্য যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলাদেরকে পাঠিয়েছেন। জীবন দশায় যতগুলো জিহাদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংগঠিত করেছিলেন, জিহাদের ময়দান ব্যতীত অন্য সময় আল্লাহর রাসূল কাউরি শরীরের মধ্যে আঘাত করেন নাই। মানুষের ওপরে আল্লাহর রাসূল আঘাত করেন নাই, সেটা মুসলমান হোক বা কাফের হোক, তাদের উপরে আঘাত করেন নাই। কোনো মাখলুকাতের ওপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঘাত করেন নাই। তবে মাখলুক, সমস্ত মাখলুকই আল্লাহ তাআলা আমাদের জন্য বানিয়েছেন। তবে যে সমস্ত মাখলুক আমাদের ক্ষতি করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট দেন নাই। তবে সহিহ হাদিস যে ব্যক্তি সাপ দেখলো কিন্তু সাপকে হত্যা করলো না, মারলো না, আল্লাহ রাসূল বলেন সে আমার উম্মত না, কারণ সে সাপ মানুষের ক্ষতি করে। আবার সাপ দেখার পরে আমরা অনেক সময়, অনেক সাপ আছে এই সাপের বিষ নাই, বহুত ধরনের মাসালা বলি আমরা। তো সাপ যেটা মানুষের ক্ষতি করে, আমি দেখে সাপ দেখে ভয় পাই না, কিন্তু আমার ঘরে যে বাচ্চাটা আছে সেটা দেখে সাপ দেখে ভয় পাই। সে সাপ যেই সাপই হোক না কেন। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার আমাদেরকে শিক্ষা দিয়েছেন, কোনো হিংস্র প্রাণী যদি মারতে হয় তাহলে সেই ক্ষেত্রে তার দিকে তাকিয়ে থেকে ইশারা করা, আপনি 3টা বাড়ি দিবেন। সে যদি দেখেন যে দ্রুত গতিতে সেখান থেকে নাই হয়ে গেছে, নাই, তাহলে বুঝতে হবে নবীজি বলেন সেটা জিন, সেটা হিংস্র প্রাণীর রূপে তোমার রুমে ছিল। আর যদি দেখো যে তুমি ইশারা করার পরেও, সে জায়গাতে বাড়ি দেওয়ার পরেও সে সেখান থেকে যায় না, তাহলে সে আসলেই সাপ হোক বা অন্য কোনো হিংস্র প্রাণী হোক, তাকে তোমরা হত্যা করে ফেলো, যেটা মানুষকে কষ্ট দেয়। সম্মানিত মুসল্লিন ইকরাম, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধক্ষেত্র ব্যতীত কাউরি উপরে কোনো সময় আঘাত করেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষের দিকে আসার পরে একদিন মসজিদের মেম্বারের মধ্যে বসলেন, একটা প্রসিদ্ধ ঘটনা, এবং সাহাবীদেরকে বললেন যে সাহাবীরা, তোমরা কি আমার কাছে কেউ টাকা পয়সা পাও? যদি পাও তাহলে বলো, সেটা আমি মিটাইয়া দেব। এরকম ভাবে অন্য কিছু যদি তোমরা পেয়ে থাকো তাহলে বলো, মিটাইয়া দেবো। এক পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যদি কাউকে কথা দিয়ে যদি কষ্ট দিয়ে থাকি বা আমার হাত দিয়ে যদি আঘাত করে থাকি, তাহলে আমি উন্মুক্তভাবে সবার সামনে বললাম, তোমরা প্রতিশোধ গ্রহণ করতে পারো। এই কথা বলার পরে সমস্ত সাহাবীরা চুপচাপ সেখানে বসে আছে, কারো কোনো কথা নাই। একজন সাহাবী, তার নাম হাদিসের মধ্যে আসছে, তো উনি দাঁড়ায় গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু কথা আছে। তো সমস্ত সাহাবীরা হতবাক, আল্লাহ রাসূল ঠিক মতো মসজিদে আসতে পারে না, সাহাবীদের কাঁধের উপরে ভর করে আসে। আর আল্লাহ রাসূল বলল, এই সাহাবীর আবার কি কথা, কথা থাকলেও তো এই মুহূর্তে বলা ঠিক না। তো সে সাহাবী বলল যে, ইয়া রাসূলুল্লাহ, আমি আর আপনি একসময় জিহাদের ময়দানে ছিলাম। এই ঘটনাটা অনেক ভাবে আসছে। এক বর্ণনায় আসছে যে সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর আমি একসঙ্গে জিহাদ করতেছিলাম, তো আপনি আপনার ঘোড়ার পিছনে চাবুক দিয়ে আঘাত করেছেন, ওই চাবুকটা আপনার পিঠের উপরে, ঘোড়ার পিঠে লাগে নাই, ওটা আমার পিঠের উপরে লেগেছে। আরেক বর্ণনায় আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাতার সোজা করতেছেন, তো ওই সাহাবী বারবার সামনের দিকে আসতেছে। তো এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের মধ্যে যে লাঠি ছিল সেটা দিয়ে তার পিঠের মধ্যে গোতা দিয়েছে যে তুমি কাতারের মধ্যে দাঁড়াও। এরকম এক একটা বর্ণনায় এক এক ভাবে আসছে, তবে ঘটনাটা একটাই। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সেই সাহাবী দাঁড়ায় বলল, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের ময়দানে এরকম ভাবে আপনার চাবুকের আঘাত বা ছুরির আঘাত, লাঠির আঘাত আমার পিঠের মধ্যে পড়েছে। অতএব আপনি যেহেতু আজকে উন্মুক্ত ঘোষণা করেছেন যে প্রতিশোধ গ্রহণ করা যাবে, তাহলে আমি এই প্রতিশোধটা গ্রহণ করতে চাই। আচ্ছা বলেন দেখি, সাহাবীদের সামনে যদি কেউ এই কথা বলে তাহলে সাহাবীদেরকে মাথা ঠিক থাকে? সমস্ত সাহাবীরা কান্না করে দিল আর বলতে লাগলো যে, দেখো, তোমার যদি প্রতিশোধ নেওয়ার যদি প্রয়োজন থাকে, আবু বকর বলতেছে, দেখো, তোমার একটা মারের বদলে তুমি যদি বেশি মারো, যদি প্রয়োজন হয়, তাহলে আমার শরীরের উপরে মারো। হযরতে হাসান হুসাইন বলতেছে যে, না,
আমরা বেঁচে থাকতে আমার নানার শরীরে আঘাত করবে, এটা হতে পারে না, আমার শরীরের মধ্যে ভালো। এরকম ভাবে প্রত্যেকটা সাহাবী যখন বলা শুরু করেছে, তো আল্লাহ রাসূল আস্তে করে বললেন যে দেখো, হাসরের ময়দানে এর হিসাব আল্লাহ তাআলার কাছে আমাকে দিতে হবে। অতএব সে যেহেতু প্রতিশোধ নিতে চায়, তাকে প্রতিশোধ নিতে দাও। কিন্তু সাহাবীর প্রথম ভাবটা দেখেন, সে এতটা কঠোরতা অবলম্বন করেছে যে প্রত্যেকটা সাহাবীর কথা সে বলে যে না, আল্লাহর রাসূল যেহেতু আমাকে কষ্ট দিয়েছে, অতএব প্রতিশোধ আল্লাহর রাসূলের কাছ থেকেই গ্রহণ করব। তো এমন সময় হযরত আবু বকর বললেন, আরে তুমি না আবু ওয়াক্কাসা? বললো যে হ্যাঁ। বলে তোমার জন্য না আল্লাহর রাসূল দোয়া করেছে যে আল্লাহ যেন তোমাকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেয়, তুমি কি সেই সাহাবী না? তো বললো যে হ্যাঁ, আমি সেই সাহাবী যার জন্য আল্লাহ রাসূল হাত ধরে দোয়া করেছে যে আল্লাহ যেন তাকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেয়। তো বলে, যে রাসূল তোমার জন্য এই দোয়া করলো, আর আজকে তার শরীরের মধ্যে আঘাত দিয়ে তুমি প্রতিশোধ নিতে চাও? তো বললো যে রাসূল যেহেতু উন্মুক্ত করে দিয়েছে, প্রতিশোধ নিলে আপনাদের সমস্যা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ঠিক আছে, তুমি প্রতিশোধ নাও। বললো যে ইয়া রাসূলুল্লাহ, ওই লাঠি প্রয়োজন যে লাঠি দিয়ে আপনি আমার শরীরে আঘাত করেছেন, যে চাবুক দিয়ে আঘাত করেছেন। আল্লাহ রাসূল হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন যে যাও, বাসায় যাও, আমার ঘরের মধ্যে এখনো সেই চাবুকটা আছে যেটা দিয়ে আমি জিহাদের ময়দানে জিহাদ করেছিলাম। জিহাদের ময়দানে জিহাদ করেছেন আল্লাহ রাসূল। তো হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় গেলেন। যাওয়ার পরে সে চাবুকটা নেয়। তো তার আম্মা হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে বাবা, আল্লাহ রাসূলের ছোট ছোট কণ্ঠের আওয়াজ শোনা যায়, তো এ সময় চাবুক কি হবে? তো হযরতে হুসাইন চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলতেছে, মা, আজকে আমার নানা ঘোষণা দিয়েছে যে কেউ যদি আমার কাছ থেকে কষ্ট পেয়ে থাকো, এটার প্রতিশোধ তোমরা গ্রহণ করতে পারো। এই জন্য একজন সাহাবী দাঁড়িয়ে গেছে প্রতিশোধ নেওয়ার জন্য। আমার নানা নাকি কোনো সময় কোনো যুদ্ধের ময়দানে এই চাবুক দিয়ে তার পিঠের মধ্যে মনের অজান্তে আঘাত লেগেছে। আজকে সে এই চাবুক দিয়ে আমার নানার রাসূলের শরীরের মধ্যে আঘাত করতে চায়। তো হযরতে ফাতেমা, সে তো মেয়ে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতেমাকে বলতেন যে ফাতেমা আমার অংশ। এবং হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল একাধিকবার বলতেন যে ফাতেমা, আমার মা আমেনার আদর কদর আমার তেমন নসিবে হয় নাই, কিন্তু আমি যখন থেকে তোমাকে পেয়েছি আমার দুঃখ বেদনা সবগুলো দূর হয়ে গেছে। আল্লাহ রাসূল এতটা ভালোবাসতেন হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তাহলে মেয়েকে আল্লাহ রাসূল ভালোবাসেন, মেয়েও অনেক ভালোবাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তো হযরতে ফাতেমাতুজ জোহরা তার সন্তানদেরকে বলতেছেন যে সন্তানেরা শোনো, যদি তোমাদের জীবনও চলে যায় চলে যাক, কোনো সমস্যা নাই, কিন্তু আমার বাবার যে শরীরের যে অবস্থা, এই অবস্থাতে আমার বাবার শরীরের মধ্যে যাতে করে কোনো আঘাত না লাগে, এদিকে তোমরা খেয়াল রাখবা। সম্মানিত ভাইয়েরা আমার, চলে আসলেন। আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতের মধ্যে চাবুকটা দিলেন। সে চাবুকটা নিয়ে আল্লাহ রাসূলের দিকে ছোট ছোট কদমে আসে। প্রত্যেকটা সাহাবীর চোখ দিয়ে দিয়ে পানি ঝরে। আচ্ছা বলেন দেখি, যদি আমার সামনে আমার বাবার শরীরের মধ্যে কেউ যদি আঘাত করে, সে যদি সন্তান হয় তাহলে কি সহ্য করা যায়? যদি কেউ গালি দেয় সহ্য করা যায়? সন্তানকে যদি কেউ গালি দেয়, বাবা সহ্য করতে পারে না, বাবাকে কেউ গালি দিলে সন্তান সহ্য করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত নিজের মা বাবা, নিজের অর্থ সম্পদ, টাকা পয়সা, এমনকি নিজের জীবনের চাইতেও আমি রাসূলকে মহব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত পুরোপুরি মুমিন হতে পারবা না। তো প্রত্যেকটা সাহাবী নিজের মা বাবা, নিজের অর্থ সম্পদ, এমনকি নিজের জীবনের চাইতেও আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতেন। সাহাবী যখন আল্লাহর রাসূলকে মারার জন্য, আঘাত করার জন্য যখন যায়, তখন প্রত্যেকটা সাহাবীর চোখ দিয়ে পানি ঝরে। কিন্তু আল্লাহর রাসূল যেহেতু অনুমতি দিয়েছেন, কোনো সাহাবী বাধা দিতে পারেন না তাকে যে তুমি যেও না, আঘাত করিও না। কিন্তু প্রত্যেকটা সাহাবী শুধুমাত্র কেবলমাত্র চোখের পানি ছেড়ে দিয়া সেই সাহাবীর দিকে দুইটা হাত বাড়ায় দিয়ে ডাক দিয়ে বলে, সাহাবীরে শোনো, তোমার জন্য আল্লাহর রাসূল দোয়া করলো আল্লাহ যেন বিনা হিসাবে তোমাকে জান্নাতে দিয়ে দেয়। এর বদলা বুঝি এরকমই হয়, আল্লাহর রাসূল না হয় তোমাকে প্রতিশোধ দেওয়ার জন্য সাধারণভাবে আমভাবে ঘোষণা করেছেন,
রাসূলের শরীরের অবস্থা কি তুমি দেখো না? রাসূল আমার হাঁটতে পারে না, রাসূল আমার চলতে পারে না। দুইজন সাহাবীর কাঁধের উপরে ভর করে যখন আল্লাহর রাসূল আসেন, হযরত আলী বলেন, আমি দেখেছি নবীজির পা গুলো মাটির সঙ্গে ছাঁচড়ায়া যায়, নবী ধাপ তুলতে পারে না, কদম তুলতে পারে না। সমস্ত সাহাবীরা ডাক দিয়ে বলে, তোমার জন্য আল্লাহর রাসূল দোয়া করলো বিনা হিসাবে জান্নাতে যাওয়ার, আর তুমি নিষ্ঠুর হৃদয়ে রাসূলকে মারার জন্য তুমি সামনের দিকে অগ্রসর হও। হযরতে হাসান আর হুসাইনের কান্না, চোখের পানিকে দেখে রে মুসলমান। ছোট্ট দুইটা বাচ্চা চোখের পানি ছেড়ে দিয়া দিয়া, ছোট্ট মানুষগুলো চোখের পানি ছেড়ে দিয়া দিয়া কান্দে আর ডাক দিয়া বলে, ও নানার সাহাবী শোনো, আমার মা অনুরোধ করেছে জীবন দেওয়ার যদি প্রয়োজন হয় আমরা দুই ভাই জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি, কিন্তু আমার নানার শরীরের মধ্যে কোনো আঘাত লাগতে দেব না। সাহাবী কোনো কথাই শোনে না, সামনের দিকে রাসূলের সামনে বরাবর দাঁড়ায়া সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন জিহাদের ময়দানে আপনি গিয়েছিলেন, আমার শরীরের মধ্যে যখন আপনি আঘাত করেছেন গো নবী, বিশ্বাস করেন নবী, আমার শরীরের মধ্যে কোনো কাপড় ছিল না, শুধু খালি পিঠের মধ্যে আপনি আঘাতটা করেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরের মধ্যে চাদর দেখা যায়। নবী হে, যেই তীব্রতা আমি ব্যথাটা অনুভব করেছিলাম চাবুকের আঘাতের, এখন যদি আপনার শরীরের উপরে এরকম ভাবে এই চাবুক দিয়ে আঘাত করে চাদরের উপরে আপনি অনুভব করবেন না। নবী গো, চাদরটা সরাইয়া ফেলেন, আপনার শরীরে আঘাত করব। ওরে মুসলমান, সাহাবীরা চিৎকার দিয়া দিয়া কান্না করে। নবী আমার ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, কান্না করার কোনো প্রয়োজন নাই। দুনিয়ার জমিনে তোমরাও যদি কারো হক নষ্ট করে থাকো, দুনিয়ার জমিনে তোমরাও যদি কাউকে কষ্ট দিয়া থাকো, দুনিয়ার জমিনে তোমরাও যদি কারো উপরে বেইনসাফি করে থাকো, দুনিয়ার জমিনে এটা মিটাইয়া কবরের মধ্যে যাও। কারণ কবর এমন একটা জায়গা, হাসরের ময়দান এমন একটা জায়গা, ওই জায়গায় কারো কোনো পরিচয় চলবে না, কারো কোনো পরিচয় চলবে না। মানুষের সঙ্গে তোমার মুআমালাত যদি ভালো না হয়, কোন মানুষ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়ায় বলে, মালিক, দুনিয়ার জমিনে আমার সম্পদ কম ছিল, শক্তি কম ছিল, অন্য সম্পদশালী শক্তিওয়ালারা আমার উপরে আক্রমণ করেছে, আমারে কষ্ট দিয়েছে। ওরে সাহাবীরা শোনো, হাসরের ময়দানে তুমি কত টাকার মালিক এটা দিয়ে বিচার হবে না, বিচার হবে তোমার ইবাদত দিয়ে বিচার হবে। এরকম ভাবে তুমি যদি কারো হক নষ্ট করে থাকো, তুমি যদি মানুষের উপরে জুলুম করে থাকো, এটার বিচার আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে হবে। ওরে বান্দা, তুমি যদি কাউরে হত্যা করে থাকো, এটার বিচারও আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে হবে। আমার নবীজি বলেন, হাসরের ময়দানে যে ব্যক্তি অপর ব্যক্তির দ্বারা হত্যা হয়েছে, হাসরের ময়দানে যে ব্যক্তিকে হত্যা করা হয়েছিল, সেই ব্যক্তি হত্যাকারীর মাথার সামনের দিকের চুলগুলো ধরে টানতে টানতে মালিকের আরশের সামনে নিয়ে আসবে, ডাক দিয়া বলবে, ওরে দয়ার মালিক, আপনার এই বান্দাকে একটু জিজ্ঞেস করেন তো দেখি, দুনিয়ার জমিনে কেন আমারে হত্যা করেছিল? ও মালিক, জিজ্ঞেস করেন তো দেখি, আমারে হত্যা করে আমার মায়ের বুকটা কেন খালি করেছিল? একটু আপনার বান্দারে জিজ্ঞেস করেন তো দেখি, আমারে হত্যা করে কেন আমার বিবিরে বিধবা বানায়াছিল? আপনার বান্দারে জিজ্ঞেস করেন তো দেখি, আমারে হত্যা করে কেন আমার সন্তানগুলোর ইতিম বানায়াছিল? ওরে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন সে সময় হাসরের ময়দানে সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে ডাক দিয়ে বলবেন, ওরে দুনিয়ার বিচারকেরা আজকে কোথায় আছো? দুনিয়ার সম্পদশালীরা কোথায় আছো? দুনিয়ার ক্ষমতাধর ব্যক্তিরা আজকে কোথায় আছো? লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আজকে তোমরা কে দাঁড়াইবা? দাঁড়াও। লিমানিল মুলকুল ইয়াওম, আজকের রাজত্ব কার? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই উত্তর দিয়া বলবেন, আজকের রাজত্বর মালিক দুনিয়ার কেউ না, আজকের রাজত্বর মালিক আমি আল্লাহ। দুনিয়ার রাজা বাদশারা
এমনকি কোন নবী রাসূল পর্যন্ত মালিকের সামনে কথা বলতে পারবে না রে মুসলমান। আমি যদি কাউকে হত্যা করে থাকি, ওই ব্যক্তি যখন আমার মাথার চুলগুলো ধরে যখন মালিকের সামনে নিয়ে যে মালিকরে যখন ডাক দিয়া বলবে, মালিক জিজ্ঞেস করেন তো দেখি আমার পরিবারকে কিসের জন্য অসহায় করে ফেললো, কি অপরাধ করেছিলাম, কেন আমার দুনিয়ার জমিনে হত্যা করলো, সেই জায়গার মধ্যে উত্তর দেওয়ার মতো কোনো জবাব থাকবে না, উত্তর দেওয়ার মতো কোনো কথা থাকবে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতারা শোন, ওই ব্যক্তিকে যেভাবে হত্যা করা হয়েছিল আজকে তাকেও সেইভাবে হত্যা করা হবে। শুধু হত্যা করা হবে তাই নয়, এই জায়গার মধ্যে আর মাফ পাওয়ার কোনো উপায় নাই। যাও রে বান্দা যাও, তোমার নেক আমলগুলো এই বান্দাকে দিয়া দাও যাকে হত্যা করেছিলা, তার গুনাহগুলো নিয়ে নাও, এরকম ভাবে চলে যাও, মালিকের জাহান্নামের মধ্যে চিরস্থায়ী ভাবে থাকবা। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে যদি তোমরা কোনো ত্রুটি করে থাকো, হয়তো 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়তে পারো নাই, জীবনের 20টা বছর চলে গেছে নামাজ পড়তে পারো নাই, 20 বছর পর থেকে আবার নামাজ ধরেছ, তওবা করেছো, মালিক রে আগে নামাজ পড়তে পারি নাই, নামাজ ধরলাম আর নামাজ ছাড়বো না। জীবনে রোজা ফরজ হওয়ার পর থেকে হয়তো রোজা করো নাই, তারপর থেকে রোজা করা শুরু করেছো, মালিকের দরবারে তওবা করেছো, মালিক আর জীবনে কোনোদিন রোজা ছাড়বো না রে আল্লাহ। এরকম ভাবে বান্দা যতগুলো গুনাহ করেছো, গুনাহ ছেড়ে দিয়ে আবার তওবা করে ফিরে এসেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার যে সমস্ত হকগুলো ছিল হকগুলো নষ্ট করার পরে আমার কাছে যদি মাফ চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে বান্দা তোমার গুনাহগুলোকে মাফ করে দিতে পারে। কিন্তু বান্দারে, দুনিয়ার জমিনে একজন আরেকজনের হক যদি নষ্ট করে থাকো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ততক্ষণ তোমারে মাফ করব না যতক্ষণ পর্যন্ত সে তোমারে না মাফ করবে যার হক তুমি নষ্ট করেছো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবীজি বলেন, খাঁটি মুসলমান হলো সেই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। আজকে আমার হাত থেকে অপর মুসলমান নিরাপদ না, আজকে আমার হাত থেকে মুখ থেকে অপর মুসলমান নিরাপদ না, আজকে আমার ক্ষমতা থেকে অপর মুসলমান নিরাপদ না। ভাই হয়ে ভাইয়ের বিরুদ্ধে আমরা কথা বলি, এরকম ভাবে বাবা হয়ে সন্তানের বিরুদ্ধে কথা বলি, প্রতিবেশী হয়ে আর এক প্রতিবেশীর বিরুদ্ধে কথা বলি, এক গ্রামের মধ্যে বসবাস করার পরেও একজন আর একজনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। ওরে ছোট ভাইয়ের মামলায় কত বড় ভাই জেলের মধ্যে আছে, বড় ভাইয়ের মামলায় কত ছোট ভাই জেলের মধ্যে আছে। ওরে বান্দা, 60 বছর 70 বছরের জিন্দেগি, এই জিন্দেগির মধ্যে একটা সমাজের মধ্যে ভালোভাবে বসবাস করতে পারলা না। ওরে আল্লাহর বান্দা, তোমার ভিতরে কিসের এত জ্বালা, কিসের এত ব্যথা? দুনিয়ার মধ্যে তুমিও শান্তিতে থাকতে পারলা না। 30টা দিনে একটা মাস হয়, প্রতি মাসের মধ্যে তুমি কোর্টের বারান্দার মধ্যে কেন দৌড়াও? তোমার অন্তরের মধ্যে আপোষ করার মনোভাবটা কেন হয় না? ওরে বান্দা, দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষ যদি তোমারে কষ্ট যদি দেয়, এই কষ্টের কথা তুমি মালিকের দরবারে বলে দাও, আল্লাহ দুনিয়ার জমিনে এর বিচার চাই না, বিচারটা তুমি করে দিও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা কোন অপরাধী দ্বারা যদি তুমি যদি আক্রান্ত হয়ে আমার কাছে যদি বিচার দাও, ওরে বান্দা বিচার শুধু আখিরাতে করব না, ওই বিচার আমি আল্লাহ দুনিয়ার জমিনেও করব। এমন ভাবে বিচার করব যেই বিচার তুমি কল্পনাও করতে পারো না। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আমরা আমাদের দেশের মধ্যে দেখেছি যে সমস্ত মানুষগুলো নির্দোষ ছিল, যে সমস্ত মানুষগুলোর অপরাধ ছিল না, যে সমস্ত মানুষগুলোর নামের সঙ্গে নামের কোনো মিল ছিল না, নিরপরাধী মানুষগুলোকে অপরাধী বানায়া যে ট্রাইব্যুনালের মধ্যে তাদের ফাঁসির আদেশ দিয়েছিল। ওরে বান্দা, কিছুদিন যাওয়ার পর আবার দেখা গেল যে ট্রাইব্যুনালের মধ্যে আলেম ওলামাদেরকে ফাঁসির রায় দিয়েছে, যার নির্দেশে দেওয়া হয়েছিল ওই ট্রাইব্যুনালের মধ্যে আবার তার ফাঁসির রায় হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ
ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, দুনিয়ার মানুষগুলো বড় ষড়যন্ত্র করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বড় কৌশল করি। দুনিয়ার জমিনে জালেমের জুলুম যখন বেড়ে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের শিকড়কে কেটে দেই। দুনিয়ার মধ্যে জালেম জুলুম করার কারণে জালেমের নাম মানুষ মনে রাখে, তবে জালেমের কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জালেমের নাম মানুষ মনে রাখে, তবে সম্মানের সাথে মনে রাখে না। জালেমগুলোর নাম মানুষ মনে রাখে, তবে সম্মানের সাথে মনে রাখে না। এই জন্য মুসলমান, দুনিয়ার জমিনে যেইভাবে চলেন না কেন, আমার দ্বারা যেন কোনো মানুষ যেন কষ্ট না পায়, আমার কথার দ্বারা যাতে মানুষ কষ্ট না পায়, আমার কাজের দ্বারা যাতে মানুষ কষ্ট না পায়, আমার যদি একটু ক্ষতি হয় হয়ে যাক না কেন, এটার প্রতিদান আমি মালিকের কাছে পাবো। আপনি যদি সবর করতে পারেন, ধৈর্য ধারণ করতে পারেন, এর বিনিময় আল্লাহ দিবেন ঘোষণা করেছেন নবী। সম্মানিত ভাইয়েরা আমার, সমস্ত সাহাবীরা কান্দে ডাক দিয়ে বলে, সাহাবী, আল্লাহর রাসূল বলেছেন তাই বলে তুমি কি প্রতিশোধ গ্রহণ করবা নাকি? সাহাবী ডাক দিয়ে বলে, নবী, এতগুলো সাহাবী আমারে বাধা দেয়, আমার কিন্তু বিষয়টা ভালো লাগে না। আমার নবী সমস্ত সাহাবীদেরকে লক্ষ্য করে ডাক দিয়ে বললেন, সাহাবীরা, তোমরা একটু চুপ থাকো, সেই সাহাবীকে প্রতিশোধ গ্রহণ করতে দাও। সাহাবী আল্লাহ রাসূলের পিছনে দাঁড়ায়া ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পিঠ থেকে একটু চাদরটা সরায়া দেন গো নবী। আল্লাহ রাসূল পিঠ থেকে চাদরটা সরায়া দিল। সাহাবী, আল্লাহর রাসূলের পিঠের মধ্যে খতমে নবুয়তের, আল্লাহর রাসূলের পিঠের মধ্যে একটা চিহ্ন ছিল। সেই খতমে নবুয়তের সেই চিহ্নের মধ্যে সাহাবী দুইটা ঠোঁট লাগায় চুমা খাইলো। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, সাহাবী, তুমি তো চুমা খাও নাই, তুমি তো তোমার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে নিয়েছো। সাহাবী আল্লাহর রাসূলের পায়ের কাছে চাবুকটা ফেলে দিয়ে নবীজির দুইটা পা ধরে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার শরীরের যে অবস্থা, আমার মনে বলে না আর আপনি ঘুরে আমাদের সামনে মসজিদে আসবেন। নবী গো, আমল এত বেশি করতে পারি না যে আমল দিয়ে জান্নাতের মধ্যে যাব, তবে আমি আশা রাখি যেহেতু আপনি দোয়া করেছেন আমার জন্য, মালিক যেন আমারে বিনা হিসাবে জান্নাতের মধ্যে দিয়ে দেয়, এই জন্য আশা রাখি হয়তো মালিক জান্নাতের মধ্যে দিবে। নবীজি মনের মধ্যে বড় আশা ছিল গো নবী, আপনার খতমে নবুয়তের যে মোহর আছে সেই জায়গার মধ্যে চুমা দিয়ে নিজের জীবনকে ধন্য করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে মাফ করে দিবেন নবী গো। জিহাদের ময়দানে সত্যি সত্যি চাবুকের আঘাত আমার শরীরে লেগেছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমার শরীরের মধ্যে আপনার চাবুকের আঘাতটা লেগেছিল গো নবী, সেই দিনই আপনারে মাফ করে দিয়েছি, ক্ষমা করে দিয়েছি। আপনার উপরে আমার কোনো দাবি ছিল না, শুধুমাত্র নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য এতগুলো সাহাবীর চোখ থেকে পানি ঝরিয়েছি। ওরে সাহাবীরা, আমারে মাফ করে দাও। নবীজি, আপনি আমারে মাফ করে দিয়েন। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবী, তুমি শুধু আমার পিঠের মধ্যে খতমে নবুয়তের মধ্যে তুমি শুধু চুমা খাও নাই, তুমি নিজের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছ। সম্মানিত ভাইয়েরা আমার, আমাদের নবী হলেন শেষ নবী, আমাদের নবী হলেন আখেরি নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে, মানুষের জীবনের যত সমস্যার সমাধান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। কোন নবী আসবে না, কোন রাসূল আসবে না, যা যার প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ইন্তেকালের পরে কিছু মানুষ নিজেকে নবী বলে দাবি করবে, তাদের বিরুদ্ধে তোমাদেরকে যুদ্ধ করতে হবে। নবীজির জীবন দশায় একজন দাবি করেছিল, তার বিরুদ্ধে সাহাবীরা দাঁড়িয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন নবী দাবি করেছিল, তার বিরুদ্ধে হযরত আবু বকর দাঁড়িয়েছে। আমার ভাইয়েরা, আমাদের দেশের মধ্যে
কিছু অনুসারী আছে গোলাম আহমদ কাদিয়ানী, যে নিজেকে নবী বলে দাবি করে, তার অনুসারীরাও আমাদের দেশের মধ্যে আছে। এই নিয়ে আমাদের দেশের মধ্যে আন্দোলন চলতেছে। আমাদের দেশের মধ্যে হিন্দু বসবাস করে, খ্রিস্টান বসবাস করে, বৌদ্ধ বসবাস করে, তাদের সঙ্গে আমাদের কোনো মারামারি নাই, কোনো গন্ডগোল নাই। তারা তাদের ধর্ম পালন করবে, আমরা তাদের দিকে তাকাবো না, বাধাও দিতে যাব না। কাদিয়ানি যারা আছে, ওদের মসজিদ আছে। সম্মানিত ভাইয়েরা আমার, হিন্দুরা নিজের ধর্ম নিয়ে তারা বসবাস করে, খ্রিস্টানরা নিজের ধর্ম নিয়ে বসবাস করে, বৌদ্ধরা নিজের ধর্ম নিয়ে বসবাস করে। কাদিয়ানীরা আমার নবীকে শেষ নবী হিসাবে মানবে না, আবার নিজেকে নবী হিসাবে, কাদিয়ানী শেষ নিজেকে নবী হিসাবে দাবি করলো। আমার নবীকে তারা নবী হিসাবে, তারা শেষ নবী হিসাবে মানে না, তারা নিজেকে মুসলমান হিসেবে দাবি করবে, এটা হতেই পারে না। এই জন্য সারা বাংলাদেশ সহ পৃথিবীর মধ্যে যতগুলো মুসলমান আছে, যে সমস্ত দেশের মধ্যে কাদিয়ানীদের তৎপরতা আছে, সবার একই দাবি। আমাদের দেশের আলেম ওলামারাও সরকারের কাছে তারা একই দাবি জানায়, কাদিয়ানীরা দেশের মধ্যে বসবাস করবে, তবে তারা অমুসলিম হিসাবে দুনিয়ার মধ্যে বসবাস করবে। তারা নবীকে মানবে না, তারা কোরআন মানবে না, আবার মুসলমান হিসাবে নিজের পরিচয় দিবে, এটা কোনো সময় হতেই পারে না। সম্মানিত ভাইয়েরা আমার, আমাদের নবী হলো শেষ নবী, আখের নবী, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির পরে কেউ যদি নবী দাবি করে, সে হলো মিথ্যা নবী, সে হলো ভুয়া নবী। তার বিরুদ্ধে যুদ্ধ করা, তার বিরুদ্ধে জিহাদ করা প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ হয়ে যায়। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে সংক্ষেপে যে বিষয়টা আপনাদেরকে বোঝাতে চাইলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধক্ষেত্র ছাড়া কারো উপরে কোনো সময় আঘাত করেন নাই। আমরা আমাদের জীবনে চলার পথে কারো সঙ্গে কোনো সময় খারাপ ব্যবহার করব না, কারো সঙ্গে কোনো সময় কষ্ট দিয়ে কথা বলবো না। আরো একটা সেনসিটিভ বিষয়, আমরা যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যাই, বাসের মধ্যে উঠি, ট্রেনের মধ্যে উঠি, ওরে মুসলমান তুমি কি জানো তোমার পাশের মধ্যে একটা অপরিচিত মানুষ বসেছে? এরকমও হতে পারে যার পাশে তুমি বসেছো জীবনে আর তার সঙ্গে তোমার দেখা হবে না। ট্রেনের সফরে তোমার পাশে যে বসেছে তার সঙ্গে জীবনে আর তোমার কোনোদিন দেখা হবে না, কিন্তু সেই জায়গায় বসার পরে তার সঙ্গে এমন আচরণ করলা, এমন ব্যবহার করলা, তার মনে তুমি কষ্ট দিয়া রাখলা, জীবনে তার কাছে ক্ষমাও নিতে পারলা না, হাসরের ময়দানের বিচার থেকেও বাঁচতে পারবা না। সমস্যা হয় গরমের সময়, একই সিটের মধ্যে দুইজন বসেছেন, একজন বলে জান্নাত খোলা রাখবে, আরেকজন বলে বন্ধ। আপনার পাওয়ার বেশি, ধমক দিলেন, বেটা শরীরে রক্ত নাই নাকি, গরম লাগে না, জান্নাত খোলা রাখ। ওই বান্দা কোনো কথা বললো না, চলে গেল, মনের মধ্যে কষ্ট দিয়ে রাখলেন। আপোষের সাথে ইচ্ছা করলে কাজটা করতে পারতেন, কিন্তু করলেন না। ওই যে তার মনের মধ্যে কষ্ট দিয়ে রাখলেন, মুসলমান, ওই ব্যক্তি যদি আপনারে ক্ষমা না করে, আল্লাহ পাক রব্বুল আলামিনও আপনারে ক্ষমা করবে না। এই জন্য মানুষের সঙ্গে মুআমেলাত, মুআশারা, মানুষের সঙ্গে চলাফেরা, কথাবার্তা অনেক কঠিন। এই জন্য আমার কথার দ্বারা, কাজের দ্বারা মানুষ যাতে করে কষ্ট না পায়। আমরা এক বাজারের মধ্যে বাজার করে খাই, আবার একে অপরের বিরুদ্ধে আমরা ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত থাকি। কে কখন মারা যায় বলা যায় না। গতকালকে আমি একটা জানাজা পড়াইছি মাগরিবের নামাজের পর। 19 দিন আগে মারা গেছে দুবাই। তার পরিবার থেকে বলেছে, হুজুর আপনি যেখানেই থাকেন জানাজা পড়াবেন। আমি বললাম, আমি যদি বেঁচে থাকি, সুস্থ থাকি, আসবো ইনশাআল্লাহ। গতকালকে মাগরিবের নামাজের পরে জানাজা, শত শত মানুষ উপস্থিত হয়েছে। 19 দিন আগে দুবাই মারা গেছে, 19 দিন পরে লাশ বাংলাদেশের মধ্যে আসলো। তার স্ত্রী বলতেছে, যে সময় মারা যায় তা সে সময় তার সঙ্গে কথা বলতেছিল, বলতে বলতেই বলে আমার শরীর খারাপ। রুমের মধ্যে যারা ছিল মেডিকেলের মধ্যে নিয়ে গেছে, সেই জায়গায় 5-7 দিন আইসিইউ এর মধ্যে ছিল, মারা গেছে। 19 দিন পর লাশ আসলো। আপনার আমার ক্ষমতার খুব জোর, খুব বাহাদুরি, অনেক টাকা পয়সা। সম্মানিত ভাইয়েরা আমার, কোন সময় নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে এটা বলা যায় না। রংপুরের একটা ডাক্তারের কথা বলি, ভালো বিশেষজ্ঞ ডাক্তার, পেপারের মধ্যে তার শিরোনামটা এসেছিল, ভালো ডাক্তার। রোগীর সিরিয়াল ধরে আছে, সিরিয়াল নেওয়ার জন্য যে একটা বাইরে যে একটা ছেলে বা মেয়ে যে একজন থাকে,
তো একজন রোগী ঢুকেছে, প্রথমে একজন রোগী গেছে, তার সামনে যে কাগজটা আছে সেটা দিয়েছে, রোগীকে বলেছে তোমার সমস্যা কি বলো। ডাক্তার সাহেব চেয়ারের সঙ্গে হেলান দিয়ে বসে আছে। রোগী তার কথা বলতেছে, বলতে 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 শেষ কথা, ডাক্তার কোনো কথাই বলে না। পরে ওই ছেলেকে বাইরে এসে দাঁড়ায় আছে, তাকে বলতেছে যে আমার কথা তো শেষ, ডাক্তার তো এত সময় দেয় না। আমাদের দেশে যে ডাক্তার 1000 টাকা ফি নাই ঠিক, কিন্তু আপনি রোগ বলার আগে আর ওষুধ লেখা সারা। কথা বলেন ঠিক না? আপনি আপনার যে রোগের কথা বলবেন, অসুখের কথা বলবেন, তার আগেও আর 3টা ওষুধ লেখাও সারা, 3টা টেস্ট লেখাও সারা। ওগুলো তো লেখাই আছে, খালি টিক দিয়ে দিবে যে এটা 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 করে আসা, আর ওখানে যাও, তাহলে আমার আবার কিছু পার্সেন্টও আছে। ডাক্তার কোনো কথা বলে না। সে ছেলে আসার পরে ডাক দিয়ে বলতেছে, স্যার বাইরে রোগীর ভিড়, ওঠেন তাড়াতাড়ি। স্যার কোনো কথা বলে না। স্যারের মাথার মধ্যে হাত দিয়েছে, স্যার জমিনের মধ্যে ঠাস করে পড়ে গেছে। আচ্ছা বলেন দেখি, কোন জায়গা চিনিক করলে, কোন জায়গা পিনিক করলে, কোন জায়গা ব্যথা করলে কোন ওষুধ খেতে হবে ডাক্তার জানে কি জানে না? আচ্ছা ওষুধ খায় যদি মানুষ যদি বাঁচতো, তাহলে ডাক্তাররা মরে কেন? সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য কে কখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব এটাকে বলা যায়? বলা যায় না। এই জন্য আমার মৃত্যুর পরে আমার সন্তান দাঁড়ায় বলবে যে আমার বাপ ভুল ত্রুটি করে থাকলে মাফ করে দিয়ে, এটা বহুত দূরের কথা। মুআমালাত মুআশারাত সাফ করে তারপরে আপনাকে আর আমাকে কবরের মধ্যে যেতে হবে। অনেক জানা যায়, কোনো সময় তো ইমামতি করলে সামনে থাকি, শোনা যায় না। কোনো সময় তো কাতারের মধ্যে দাঁড়ায় তো অনেক জানাজা পড়েছে। আমি তো চেষ্টা করি, আমার পরিচিত হোক অপরিচিত হোক, সুযোগ যদি থাকে আমি জানাজায় যাই। জানাজায় গেলে তো আমার লাভ, 2 কেরাত সোয়াব। জানাজায় দাঁড়াবো, 1 কেরাত সোয়াব, 3 মোট মাটি দেবো, 1 কেরাত সোয়াব। 1 কেরাত মানে উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড়টা কত বড়, একটু গুগলে সার্চ দিবেন যে উহুদ পাহাড় কত মাইল, কত মাইল উহুদ পাহাড়, একটু দেখে নেবেন। তাহলে এত বড় সোয়াব আমি মিস করবো কিসের জন্য ঘরে থেকে? আর জানাজার নামাজ পড়তে আর মাটি দিতে কতটুক সময় লাগে। কিন্তু আমাদের সমাজের কি অবস্থা? মানুষ বুঝে এখন জানাজার মধ্যে মানুষ আসে। মানুষ কেমন? যদি দেখে যে না টাকা পয়সা আলা মানুষ, তাহলে গোরস্থানে জায়গা দেওয়া যাবে না। আর যদি দেখে যে ভ্যান চালায়, রিক্সা চালায়, তাহলে কোন রকম 3 কাতার জোটা নেই, মুশকিল। মানুষ অনুযায়ী এখন মানুষ জানাজার মধ্যে আসে। আপনার পরিচিত হোক বা অপরিচিত হোক, আপনি জানাজার মধ্যে যাবেন, আপনি জানাজার মধ্যে যাবেন, জানাজা আপনি পড়বেন, সোয়াব পাবেন, 2 কেরাত সোয়াব, 2 উহুদ পাহাড় সমান। একটা নেকি কোথায় পাওয়া যায় বলেন? এজন্য যাবেন তো ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিনে কেরাম, এই জন্য জানাজায় দাঁড়ায়া সন্তান মাফ চাইবে, এটা বহুত দূরের কথা। মুআমালাত মুআশারাত নিজে পরিষ্কার করে তারপরে কবরের দিকে রওনা করেন, দেখবেন কবরটা সুন্দর হবে। আর দুনিয়ার জমিনের আল্লাহর ইবাদত যদি আপনার ভালো হয়ে থাকে, ইবাদত যদি ভালো করে থাকেন, মানুষের সঙ্গে কথাবার্তা যদি ভালো যদি হয়ে থাকে, তাহলে দেখবেন আপনার মৃত্যুটাও সুন্দর হবে। ওই যেটা বলছিলাম, যখন কাতারের মধ্যে যখন আমরা দাঁড়াই, ইমাম সাহেব বলে বা ওর ছেলে যখন বলে যে আমার আব্বা ভুল ত্রুটি করে থাকলে মাফ করে দেন, পিছন থেকে অনেক মুসল্লি বলে যা জ্বালান জ্বালাইছে, আবার তুই মাফ চাইস, মরিছে ভালো হয়েছে। কত মানুষের মৃত্যুতে মানুষ কান্না করে, আহারে ব্যক্তিটা ভালো ছিল। বলেন আপনার সমাজের অনেক মানুষ আছে না, ব্যক্তিটা খুব ভালো ছিল। আবার কেউ মারা গেছে, বলে যে ও যদি বাঁচে থাকতো তাহলে গ্রামের মানুষ কাউকে শান্তিতে থাকতে দিত না। এরকম মানুষও মারা গেছে, বলে কি বলে না? তাহলে আপনার মৃত্যুর পরে মানুষ চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করবে, দোয়া করবে। আপনি কি এটা চান না মরে গেলে মানুষ আলহামদুলিল্লাহ বলবে যে জালেম বিদায় হয়েছে? কোনটা চান আপনি? মানুষ যাতে করে ভালো বলে এরকম মৃত্যু চান? আমি মাপ চাইলাম আমার বাপের জন্য, আর মানুষ বললো যে যা জ্বালান জ্বালাইছে, জীবন শেষ করে বেড়েছে, কোনো লাভ হলো? কোনো লাভ হলো না। আমরা ইমাম সাহেবরা জোর করে বলাই যে বলেন আলহামদুলিল্লাহ মাফ করে দিলাম, সবাই কি বলে? কেউ চুপ করে থাকে, বলে না। সম্মানিত মুসল্লিনে কেরাম, এই জন্য যদি ভুল ত্রুটি হবেই তো, এটাই তো স্বাভাবিক কথা, সমাজে যেহেতু আমরা চলি। এই জন্য মুআমালাত মুআশারাত আমরা পরিষ্কার করবো তো ইনশাআল্লাহ। এই জন্য আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে 11 নম্বর পয়েন্ট আমরা জানলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে কোনো সময় আঘাত করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো অনুযায়ী আমল করার মতো তৌফিক দান করুন, বলেন আমিন।